পরমানিক দাদা, আপনার নিজের হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন। হাতে চুল লাগা, তারপরে বেলেটটা নিন হাতে। সাবধানে, খুব সাবধানে, কচি হাত যেন কেটে না যায়। কি মা, আপনিও পাল্টি খেতে শিখে গেছেন? ইস, ফালতু ফালতু আপনার নামে এত ভালো ভালো কথা বললাম। কাকুলি, তোর আজকে হেব্বি চাপ। বদ্দি সন্ধ্যাবেলায় সবাইকে আনন্দ নাড়ু খাইয়ে দলে টানার আগেই কিছু একটা করতে হবে। হ্যাঁ গুরু। আচ্ছা দেবল, তুমি কি আমার কথাগুলোকে ফাঁকা আওয়াজ ভেবে উড়িয়ে দিতে চাইছো নাকি বৎস? ভাবছো আমি তোমার বাড়িতে ভিডিওটা পৌঁছে দিতে পারবো না, তাই তো? হাতে গরম প্রমাণ চাও নাকি? না গুরু, বিশ্বাস করো, আমি সেরকম কিছু ভাবিনি। আমি কাজে বিশ্বাস করি দেবল, কাজে। তোমার কাজটাই তো দেখতে পাচ্ছি না, বিশ্বাসটা করবো কি করে তোমাকে? আমি তো প্রাণপণ চেষ্টা করছি গুরু, কিন্তু কি করব, বড় বৌদি তো সারাক্ষণ বাড়ির এটা সেটা কাজ নিয়ে ব্যস্ত। আমি তো কাজটাই করতে পারছি না। উষসীকে আমার চাই, আমি কিচ্ছু শুনতে চাই না। আর তাছাড়া লক্ষ্মীকে আমি অনন্তকাল ধরে তো তোমার জন্য বসিয়ে রাখতে পারবো না। ওর প্রতি আমার একটা দায়িত্ববোধ তো আছে নাকি? সে নয় আমি ওকে অন্য কোনো কাজে ব্যবহার করে কিছু একটা ম্যানেজ করে নেব। ম্যানেজ করে নেব? অন্য কাজে ব্যবহার করে? তার মানে কি গুরুই লক্ষ্মীকে দিয়ে এইসব করিয়েছে? না হলে আমার সঙ্গে ওর ভিডিওটা কে তুললো? গুরুর তো উদ্দেশ্য ছিল বড় বৌদির ওপর প্রতিশোধ নেওয়া। সেটা করতে গিয়ে কি আমি এগিয়েছিলাম বলেই আমাকে এইভাবে ফাঁসিয়েছে, হাতের মুঠোয় রাখতে। হ্যালো হ্যালো দেবল, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। শোনো, সামনেই পুজো আসছে, মায়ের মন্দিরে পুজো হবে। দেবী পক্ষে প্রত্যেকটা দিনই শুভ। তুমি যে কোনো দিন মন্দিরে এসে লক্ষ্মীকে বিয়েটা করে ফেলো। কিন্তু গুরু, বাবা শোনো, যে কাজটা এতদিন ধরে তুমি করতে পারছো না, তোমার বউ হয়ে লক্ষ্মী তোমার বাড়িতে ঢুকে সেই কাজটা খুব সহজেই করে ফেলবে। ওই পারবে উষসীকে আমার হাতের মুঠোয় এনে দিতে। পুজো মানে তো সামনের সপ্তাহ, এত তাড়াতাড়ি? যেভাবে হোক আমার কাজটা তোমায় করতে হবে। আমি তোমাকে আর সময় দিতে পারবো না, একটা দিনও তুমি সময় পাবে না। কি? তোমার সাথে না আমার একটা কথা ছিল, খুব দরকারি। আমি তো পারবো না, আমি তো আগে থেকে বলেছি আমি তো জাস্ট পারবো না, পারবো না, আমি পারবো না মানে? পারবো না, আরে পারবো না। আরে তুমি তো শুনলেই না, আমি না তোমার বউ, তুমি না আমার বর। বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? এতে শোনার কি আছে? ওই তুমি তো ওই পঞ্চগব্য না চবক সব খেতে বলবে, তাই তো? আমি তো খেতে পারবো না। এই, শোনো, কাঁদবে না, শোনো। তুমি কি করে পারলে আমার সাথে এইভাবে কথা বলতে? এত বড় ইনসাল্ট। ওই দেখো, তুমি এখন কাঁদে বসলে নাকি? কি মুশকিল বলো তো? আচ্ছা, বাবু শোনা হয়েছে বলে তুমি খুশি হওনি, তাই না? আরে আমি এটা কখন বললাম? আরে খুশি হব না কেন? ছেলের বাবা হয়েছি। না, আমি ভেবেছিলাম যে বাবু শোনা হয়েছে বলে তুমি খুশি আমায় কিছু একটা দেবে। তুমি তো আমায় কিচ্ছু দিলে না। আচ্ছা, তুমি আমাকে আর ভালোবাসো না, তাই না? কথা কথায় কাঁদার কি আছে বলতো? জিনিস মানে শোনা, তাই তো?
সোনা ছাড়া আর কি আছে বলো? তার কত শোনা চাই বাবু সোনা মায়ের? আচ্ছা দেখো, তুমি তো আমার নামে একটা আর তোমার বাবু সোনার নামে একটা, দুটো হার করেই দিতে পারো বলো? আচ্ছা তুমি পঞ্চগব্য খেতে রাজি হয়েছো? হয়েছে তো, মাথাতে খুশি হয়েছে? হয়েছে তো। আচ্ছা এই সুযোগে মায়ের কাছ থেকে একটা সোনার হার ইনিয়ে বিনিয়ে গেড়িয়ে নিলে হয় না? হাই পাস, হেভি প্ল্যান দিয়েছো তো। আমি একটা কাজ করি, হ্যাঁ আমি তাড়াতাড়ি গিয়ে ওই পঞ্চপাণ্ডব খেয়ে সোনা বাগিয়ে নিয়ে আসি, হ্যাঁ? কেমন ধরে আতর বলো দেখিনি, পুজো শুরু হতে চলেছে এখনো সেজে গুজে তিনি নামতে পারলেন না। তিনি যে কি ঝামেলা, ধর্ম কমে তোর মতি নেই, ঠাকুর দেবতা ভয় থাকবে না? কাঁচা কাঁচা সংসারে মা ষষ্ঠীকে ভয় না পেলে চলে? পঞ্চগব্য খেতে হবে, সেই ভয় কোথায় সে দিয়েছে কে জানে। আমাকে চেনে না, পাতালে গিয়ে লুকোলে আমি ঠিক টানতে একবারে। আমি শিখেছি। জয় মা, জয় মা, আমার বাবুকে ভালো রেখো আর কাটারিনাকেও ভালো রেখো, জয় মা। মা বলছিলাম কি, ওই আপনি আমাকে ওই আপনি আমাকে মা যা দেবেন আমি তাই খেয়ে নেবো, কোনো ঘেন্না করবো না, আর ঘেন্না যদি করেও পাত্তা দেবো না। মা আপনার পা তো মানে বুড়ো, আপনি না ওকে আমার কোলে দিয়ে দিন, আপনার পা ধরে যাবে। শরীরের উপরে অত ভক্তি না দেখালেও চলবে, ভগবানের ভক্তি দেখাও দেখি। ঠিক মতো বসো, মনটা বসাও পুজো। শুধু মন কেন মা, আজ আমি মন পান সব দিয়ে দেবো। আপনি যেই পুজোর নাম করে আমাকে চনা খাওয়াবেন, আমি অমনি আপনার কাছে চনা খাওয়ার নাম করে সোনা বাগিয়ে নেব। কি হচ্ছে কি, হ্যাঁ? ঠাকুর দেবতার সামনে বসে একা একা হাসতো যে, বড় মাথায় ছিট হয়েছে নাকি? খুব চিন্তা হচ্ছে, এতগুলো নাড়ু বানাতে হবে, একবার হালকা আছে নাড়াচাড়া করে নিতে হবে, তারপর তো নাড়ুগুলো পাকাতেও হবে। কত সময় লাগবে কে জানে। নাড়ু ঠিক মতো না পাকাতে পারলে আবার তো স্বাদ ভালো হয় না। মা আগের বার বলেছিলেন সময় মতো সব নাড়ু শেষ করতে পারবো তো? কি হয়েছে সব আমার, বড় বৌমা পুজোর সামনে বসে কি সব আকাশ পাতাল ভেবে চলেছে কে জানে। পুজোর সামনে বসে বাইরের দিকে মন দিলে কোনোদিনও পুজো সার্থক হয়? নাড়ু বানাবে বলে কি ভক্তি শ্রদ্ধা সব লাটে তুলে দিয়ে বসলো নাকি?